আমি প্রতিমা পোদ্দার, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা বাস ড্রাইভার। অনেক প্রশ্ন অনেকে করেছে, মহিলা হয়ে তারও কত কাজ ছিল, এই কাজটাতেই কেন? একজন বউ, দুটো বাচ্চার মা আমি। কখনো স্টিয়ারিং আমার গাড়িটার সামনে সে পড়েছে, পুরুষ মানুষই সে, কিন্তু মানে আমি মানে আমাকে কঠিন হয়েও আমার কাছে তখন সহজ হলো। এই গাড়িটা আমার লক্ষ্মী, এতগুলো বছর ধরে এই পুরুষ শ্রেষ্ঠ না নারী? সভ্যতার আদি অনন্তকাল থেকে এই তর্ক হয়ে আসছে দেশ দেশান্তরে। একবিংশ শতকে দাঁড়িয়ে এখনো বহু জায়গায় পুরুষ ও নারীর কাজের মধ্যে সুস্পষ্ট বিভাজন রয়েছে। সেখানে দৈহিক পরিশ্রম করে উপার্জনের দায়িত্ব পুরুষের, আর সংসারের অন্দরমহল সামলাচ্ছেন নারীরা। একটা সুস্পষ্ট রেখা যেন তৈরি করে দেওয়া হয়েছে যে বাইরের জগৎ নারীদের জন্য নয়। তবে বহু জায়গায় রীতি থাকলেও আবার যুগের সঙ্গে ভেঙেছে এই অদৃশ্য প্রাচীর। এখন শুধুই অন্দরমহল নয়, বহির্বিশ্বেও শ্রেষ্ঠ নারী। আর হবে নাই বা কেন? সমাজ ও মানুষ গড়ার কারিগর তো এই নারী। ঠিক যেমন কলকাতার প্রতিমা, তিনি মৃন্ময়ী নন, বাস্তবের দশভুজা। কিন্তু আজ সেই প্রতিমার চোখেই জল। হাঁপিয়ে উঠেছেন নিজের 10 হাতের সর্বশক্তি দিয়েও যখন বিপদকে এড়াতে পারছেন না। কি সেই বিপদ? কেনই বা তাকে এড়াতে পারছেন না প্রতিমা? তার থেকেও বড় প্রশ্ন, কে এই প্রতিমা? শুধু কি আমি করেছি, আমার হাজবেন্ড করেছে, সব থেকে করেছে আমার এই গাড়িটা। আমার এই গাড়িটা না থাকলে আমি আমার দুটো মেয়েকে মানুষ করতে পারতাম না। দুটো মেয়ে পড়াশোনা, খেলাধুলা, যখন আমার হাজবেন্ড অসুস্থ হয়ে যায় তখন আমার খেলাধুলা, পড়াশোনা সবই বন্ধ হয়ে যেত। আমি এই স্টিয়ারিং এ হাত রেখেছি, আমার স্বামীর হাতে হাত মিলিয়ে দুইজনে চলেছি। এই গাড়িটা আমার সংসার বাঁচিয়েছে, আমার বাচ্চা দুটোকে বাঁচিয়েছে। আজকে এই গাড়িটা 15 বছর বলে সেই গাড়িটা আজকে বসে রয়েছে। কিন্তু মানে গাড়িটা বসে রয়েছে, তার সাথে সাথে আমরাও বসে রয়েছি। গল্পটা শুনতে গেলে পিছিয়ে যেতে হবে আজ থেকে প্রায় 3 দশক আগে। বেলঘড়িয়া নিমতার বাসিন্দা শিবেশ্বর পোদ্দারের বাড়িতে বিয়ে হয়ে আসেন প্রতিমা পোদ্দার। স্বামী পেশায় বাস চালক। প্রতিযোগিতার বাজারে বাস চালিয়ে বিরাট রোজগার নেই শিবেশ্বরের। তাই শুরু থেকেই কিছুটা অভাবের সংসারেই কোমরে কোষে শাড়িটি বেঁধে অন্দরমহল সামলাতে হচ্ছিল তাকে। এরপর এক এক করে তাদের সংসারে আসে 2 মেয়ে, সঙ্গে ছিলেন তার শাশুড়ি ও ননদ। বৈভব না থাকলেও নিজেরই তো, তাই ধীরে ধীরে সেই অভাবের সংসারকেই নিজের মতন করে গুছিয়ে তুলছিলেন সেদিনের ঘরোয়া প্রতিমা। কিন্তু 2006 সালে তার স্বপ্নের সংসারে বাদ সাধল স্বামীর দুর্ঘটনা। বন্ধ হয়ে গেল শিবেশ্বরের বাস চালানো। তখন 2 মেয়ে খুবই ছোট, একজনের বয়স 9 ও অন্যজন মাত্র 2 বছরের। তাদের মানুষ করার স্বপ্ন থেকে সংসার চালানোর খরচের জোগাড় সবটাই বজ্রাঘাতের মতো মাথায় এসে পড়ে প্রতিমা শিবেশ্বরের। কি করবেন প্রথমটায় বুঝে উঠতে পারছিলেন না। এদিকে শিবেশ্বর প্রথম থেকেই নারী স্বাধীনতার পক্ষে। সংসারের কাজের পাশাপাশি তিনি নানা কাজে প্রতিমাকে উৎসাহ দিতেন। শুধু স্ত্রীকে নয়, নিজের 2 কন্যা সন্তানকে নিয়েও গর্ব ছিল শিবেশ্বরের। তাদের মানুষের মতন মানুষ করার স্বপ্নও দেখতেন। বিয়ের পর কার্যত মজার ছলেই স্ত্রীকে মাঝে মাঝে বাসের স্টিয়ারিং এ বসিয়ে গাড়ি চালানো শেখাতেন। অন্যদিকে প্রতিমাও ছোট থেকে স্টিয়ারিং এর সঙ্গে পরিচিত, কারণ বাড়িতে কাকা ভাইদের দেখেছেন গাড়ি চালাতে। তাই বিপদের মুখে সেই বিদ্যাকেই কাজে লাগাবেন বলে স্থির করলেন প্রতিমা। প্রথমত, একজন মহিলা হয়ে যে একদম ঘরোয়া একজন বউ, দুটো বাচ্চার মা আমি, কখনো স্টিয়ারিং ছুঁয়ে দেখিনি যে আমি এই মানে বাস চালাতে আসবো। এটা আমি মানে বিয়ে হয়েছে যখন বাচ্চা মানুষ করছি, সংসার করছি, তখনও কখনো ভাবিনি যে আমি গাড়ি চালাবো। কিন্তু একটা সময় উম আমার স্বামী মানে আমাকে অনেকটা শখ করে শেখায় যে গাড়ি চালানো শেখো, মেয়েরাও সাহসী সাহসী হবে, যে তুমি গাড়ি চালানো শিখলে উম, তোমাকে দেখে আরো 10টা মেয়ে এগিয়ে আসবে, তারাও শিখবে, তোমার নিজের মেয়েরাও শিখবে। এইভাবেই আমাকে
শেখা। কিন্তু একটা সময় আমি মানে গাড়ি চালানো শিখেছি আগেই স্বামীর কাছ থেকে, কিন্তু একটা সময় মানে আমাদের সাধারণ ঘর থেকে এই বাচ্চাদের মানুষ করতে গিয়ে, যখন আমার স্বামী একটা সময় অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন বাচ্চাদের পড়াশোনা, খেলাধুলা, দুটো মেয়েই আমার ন্যাশনাল খেলে, তারপরে ওদের পড়া, দুই মেয়েই সায়েন্স নিয়ে পড়া। এবার একটা ঘরে যদি একজন আয়ের মানুষ থাকে, তিনি যদি অসুস্থ হয়ে পড়েন, তখন আমার এই রাস্তাটাই সবার, হয়তো আমি মহিলা হয়ে সবাই অনেক প্রশ্ন অনেকে করেছে, মহিলা হয়ে তারও কত কাজ ছিল, এই কাজটাতেই কেন? কিন্তু এই কাজটাই তখন আমার হাতের কাছে শেখা ছিল। প্রথমে যদিও কিছুটা ভয় পেয়েছিলেন শিবেশ্বরও, কিন্তু স্ত্রীর ওপর ভরসা ছিল প্রবল। তাই তার ইচ্ছেকেই প্রাধান্য দিয়ে বাসের চাবিটা সেদিন স্ত্রীর হাতে তুলে দিয়েছিলেন শিবেশ্বর। সালটা ছিল 2006। কলকাতার রাস্তায় জ্যামজট কাটিয়ে প্রথমবার নিমতা থেকে হাওড়ায় পৌঁছয় ড্রাইভার দিদির মিনি বাস। সঙ্গে ছিলেন শিবেশ্বরও। গাড়ির চাকা নিরাপদে গড়ালেও প্রথম দিনের অভিজ্ঞতাটা মোটেও ভালো ছিল না তার জন্য। একদিকে যাত্রীরা মহিলা বাস ড্রাইভারকে দেখে তাতে উঠতে ভরসা করতেন না, অন্যদিকে বাস স্ট্যান্ডে অন্যান্য বাস চালক থেকে কর্মীরাও বিষয়টি নিয়ে আপত্তি তোলেন। শিবেশ্বরকে বলেন তারা অনেক সময় নিজেদের মধ্যে অনেক কথা বলেন যা একজন মহিলা থাকলে বলতে অসুবিধে হবে। যদিও সেদিন তাদের সেই আপত্তির সামনে রুখে দাঁড়িয়েছিলেন প্রতিমা ও শিবেশ্বর। এই সমালোচনার থেকে মুক্তি পেতে আমি নয়, সবাই মেয়ে, সব মেয়েরা যাতে আরও কর্মক্ষম হয়ে এগিয়ে আসতে পারে, সেরকম একটা উদ্দেশ্য নিয়েই ওকে নামানো, প্রতিমাকে নামানো, যে তুমিও চলো, আমি দেখাই, মানুষ দেখুক যে মেয়েরা পারে। সম্মুখীন অনেক জায়গায় হয়েছে। তখন আমি বলতাম যে একই অফিসে স্বামী স্ত্রী তো পাশাপাশি বসে কাজ করে, তাতে কি অন্যায় হয়? ভুল দৃষ্টিগুলো হয় না? একই জায়গায় তো স্বামী স্ত্রী, কলকারখানায়, সব জায়গায়, তাতে কি দৃষ্টিগুলো? আমার স্ত্রী যদি আমার সাথে থাকে তাহলে সেটা অসুবিধার বলে না, এটা স্ট্যান্ড। আমি স্ট্যান্ড কী হয়েছে? আপনারা যদি দুটো বাজে কথা বলেন, দূরে সরে গিয়ে বলবেন। আর একটা ছাত্রী যখন গাড়িতে বসে, যে একটা সন্তান কন্যা যখন গাড়িতে, তখন আপনাদের এই কথাটা খেয়াল থাকে না যে একটা বাজে কথা মুখ দিয়ে বলবো না? এরকম সমালোচনা, প্রতিকূলতার মধ্যে আমাকে চলেছি, সেই লড়াই করেছি। শুধু বাইরেই নয়, আত্মীয় পরিজনদের থেকেও এসেছিল কটাক্ষ। প্রতিবেশীরাও ছুড়ে দিয়েছিলেন তির্যক মন্তব্য, এমনকি পরিবারের কলঙ্ক হয়ে ওঠার বদনামও মিলেছে তার। কিন্তু তারপরও তিনি জানতেন এই স্টিয়ারিং না ধরতে পারলে তার পক্ষে সংসারের হাল ধরাও সম্ভব নয়। তাই দমে যাননি তিনি। তার এই অদম্য জেদের কাছে অবশেষে হার মানেন সকলে। মহিলা হয়ে তো এই কাজে নেমেছিলেন, তো সেক্ষেত্রে বলা হয়, সাধারণভাবে দেখা যায় যে অনেক ক্ষেত্রে মহিলারা শুরুতে বেশ কিছুটা বাধার সম্মুখীন হন আজকালকার সমাজে। মানে যদিও মহিলারা অনেক বেশি স্বাধীন হয়েছে আগের তুলনায়, কিন্তু তবুও কোথাও না কোথাও গিয়ে একটা ওই মানে কিন্তু ভাব একটা থেকেই যায়, তাও আবার এরকম ধরনের একটা কাজের ক্ষেত্রে। তো কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন প্রথমে? আমি যখন শিখেছি আরো 2006 সালে, অনেকটা তখন সমাজ আরো অনেকটা পিছিয়ে ছিল। এখন যেরকম মানে মহিলারা অনেকটা স্বাধীন হয়েছে, অনেকটা মহিলারা এগিয়ে এসছে, যে কোনো কাজকেই মহিলারা মানে সম্মানের সাথে করে, কখনোই কোনো কাজকে ছোট মনে করে না, যে না ছেলে মেয়ে সমাজের সবাইকেই সমান তালে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। কিন্তু আমার সময়টা ছিল অনেকটা আগে। তখন মানে একখানা মেয়ে স্টিয়ারিং এ হাত দেবে, তার মধ্যে আমি তো খুবই ঘরোয়া ছিলাম, একদম রান্না বান্না, ঘরের কাজ ছাড়া বাইরের জগতের কিছুই জানতাম না। তখন স্টিয়ারিং যখন আমি ধরি, ঘরে থেকে, বাইরে থেকে, পাড়ার থেকে শুরু করে শহরের রাস্তা থেকে, সব জায়গাতেই প্রথমত আমি নতুন, তারপরে মানুষের যে একটা মানে এই সমাজটা তখন মানতে চাইছিল না যে একজন মহিলা হয়ে গাড়ি চালাবে। এমনকি অন্য অন্য ড্রাইভাররাও মানে তারা ভাবতো একজন মহিলা হয়তো আমাদের অসুবিধা করবে, এরকম, হ্যাঁ মহিলা হয়ে চালাবে, তাদেরও হয়তো সম্মানে। কিন্তু এখন মনে করি, এখন অনেক মানে যেমন মহিলারা তেমন অনেক ড্রাইভাররা, তারা অনেক সম্মান করে। তারা ভাবে না, মহিলারা যদি হাতে হাত মিলিয়ে সম্মানের সাথে কাজ করে,
সেই ড্রাইভার যদি কখনো ভাবে যে আমি তো আজকে গাড়ি চালাচ্ছি, আমার যদি অসুবিধা কিছু হয়, আমার পরিবারের যদি আমি আমার বোনকে কিংবা আমি আমার তার বউকে সে যদি শিখিয়ে রাখে, তাহলে তার ঘরের বাচ্চাদেরও কখনো সমাজে চলতে গেলে অসুবিধা হবে না। সে হাল ধরার মতো সে কাউকে তৈরি করে রাখছে। ভোরের আলো ফোটার আগেই বাস নিয়ে বেরিয়ে পড়তেন তিনি। নিমতা থেকে হাওড়া অনেকটা পথ, বেলা পর্যন্ত বাস চালিয়ে আবার বাড়ি ফিরে সংসারের হাল ধরতেন তিনি। বয়স্ক শাশুড়ির পরিচর্যা করা থেকে 2 মেয়ের পড়াশোনার খোঁজ নেওয়া এক হাতেই সামলাতেন। আবার দুপুর গড়িয়ে বিকেল হতেই স্টিয়ারিং ধরতেন, চলতো রাত 11টা পর্যন্ত। দীর্ঘ 15 বছর ধরে প্রতিদিন এই একই কাজ করে গেছেন প্রতিমা। ভালো খারাপ মিলিয়ে অনেক অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে। রাজ্যের প্রথম মহিলা বাস ড্রাইভার বলে অনেকের কাছে তিনি আজ আদর্শ। মিলেছে বহু স্বীকৃতি ও সম্মান। তার এই অভিজ্ঞতার গল্প বলতে বলতে অনেকবার গলা ধরে আসছিল প্রতিমার, কিন্তু তবুও ছিল আত্মপ্রত্যয়, জেদ আর হার না মানা লড়াইয়ের ইতিহাস। এদিকে মাকে আদর্শ মেনেই প্রতিমা শিবেশ্বরের 2 মেয়েও বড় হয়েছে। আরো সহজভাবে বলতে গেলে মানুষ হয়েছে। বড় মেয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে সদ্য চাকরিতে যোগ দিয়েছে। অন্যদিকে ছোট মেয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অঙ্ক নিয়ে স্নাতক স্তরে পড়াশোনা করছে। শুধু পড়াশোনাতেই নয়, দুজনই আবার খেলাধুলোর জগতেও কৃতী। এতদূর পর্যন্ত সবটাই ঠিক চলছিল তাদের। হঠাৎই আবার সেই 2006-এর বিভীষিকার স্মৃতি ফিরে এলো প্রতিমা শিবেশ্বরের সংসারে। যে বাস তাকে জগৎ সভায় পরিচিতি দিয়েছিল, যে বাস তাকে ঘরের একটা সাধারণ গৃহবধূ থেকে লড়াইয়ের আইকন বানিয়েছিল, সেই বাসকেই এবার ছেড়ে দেওয়ার পালা। আসলে রাজ্য পরিবহন দপ্তরের সিদ্ধান্ত অনুসারে 15 বছরের বেশি বয়স্ক কমার্শিয়াল গাড়ি এবার রাস্তা থেকে তুলে নেওয়া হবে। সেই সরকারি গেরোতে পড়েই প্রতিমার বাসের চাকা বন্ধ হয়েছে আজ 2 মাস। সেই সঙ্গে বন্ধ হয়ে গিয়েছে আয়ের পথও। ফলে চরম বিপাকে পড়েছে তার সংসার। যদিও এই দুর্দিনে একটা চাকরি পেয়ে কিছুটা যোগানের ব্যবস্থা করেছে তার বড় মেয়ে, কিন্তু তাতে কি আর একটা আস্ত সংসারের খরচ চলে? সরকারি আনুকূল্যের দিকে তাকিয়ে বার কয়েক অনেক দরজায় ঘুরেছেন তারা। কাজের কাজ কিছুই হয়নি। ফলে আর বাসে স্টিয়ারিংয়ে বসতে পারেন না তিনি। তবুও তার এই বাস ছিল সন্তান সম। আর মাত্র কয়েকদিনের অতিথি সে। এরপরেই সরকারি লোক এসে বাসটি নিয়ে যাবেন, স্ক্র্যাপ করে ফেলা হবে সেটিকে। তাও যে কটা দিন বাড়ির সামনে বাসটি রয়েছে, বারবার মন চায় সেটির ধুলো ঝেড়ে একটু আদর করে দিতে। এই মুহূর্তে প্রতিমা ও শিবেশ্বরের যে আর্থিক অবস্থা, তাতে নতুন করে আরেকটি বাস কেনা সম্ভব নয়। তাই তারা চাইছেন কোনোভাবে যদি কিছু সরকারি আনুকূল্য পাওয়া যেত, তাহলে আরও একবার কলকাতার রাস্তায় হয়তো দেখা যেত ড্রাইভার দিদির সেই বাস। রাতের শহরে যেখানে যখনই কোনো মানুষ বিপদে পড়ত, ভরসা জোগাতেন রক্ত মাংসের এই দশভুজা। এই গাড়িটা আমার লক্ষ্মী। এতগুলো বছর ধরে এই আমার বাচ্চাদের মানুষ করা, তাদের খেলাধুলার জগৎ, তাদের পড়াশোনার জগৎ, প্লাস আমার সংসার চালানো। এই গাড়িটা আজকে 15 বছর হয়ে গেছে। গাড়িটা আজকে বাতিল হয়ে গেছে। আজকে 6 জানুয়ারি থেকে, 2025-এর 6 জানুয়ারি থেকে গাড়িটা বসে রয়েছে। আমরাও আজকে গাড়িটা সরকারের কাছে আমরা অনুরোধ করছি যে গাড়িটা তো করোনার সময় 3 বছর গাড়িটা বন্ধ ছিল। সেই 3 বছর না হোক, আমাদের 2 বছর চালাতে দিলেও আমরা অনেকটা সুবিধা পাই, চলতে পারি। কেননা আমাদের করোনার সময় তো আমাদের সংসারটা তো আর স্টপ হয়ে বন্ধ হয়েছিল না। সংসারটা, বাচ্চাদের পড়াশোনা সবই চলছিল, শুধু গাড়িটাই বন্ধ ছিল। তাই এখন 2 বছর যদি গাড়িটাকে আমাদের চালাতে দেয়, আজকে গাড়িটা বন্ধ হয়ে আছে যেন আমাদেরও দম বন্ধ হয়ে আছে। আজকের দিনে মহিলারা নিজেদের প্রতিটি ক্ষেত্রেই প্রতিষ্ঠিত করেছে। তবে তার মাঝেই পথ চলতে যদি পরিবার ও জীবনসঙ্গীর সাহস জুগিয়ে এভাবে পাশে থাকে, তাহলে প্রতিমার মতন এমন শক্তি অনেকেই পাবেন।